আচ্ছা এখন দেখেন ফাইবারে যাওয়ার পরে, fiverr.com এ যাওয়ার পরে এখানে যে সার্চ বক্স আসবে, আপনি যেটা নিয়ে কাজ করবেন ওই সার্ভিসটা এখানে লিখে সার্চ দিতে হবে। যেমন মনে করেন আমরা যেটা নিচ্ছি ওটা কি ভেক্টর আর্ট পোর্ট্রেট, তাহলে এখান থেকে ভেক্টর আর্ট বা ভেক্টর পোর্ট্রেট লিখে সার্চ দিন। ভেক্টর আর্ট পোর্ট্রেট পাওয়া গেছে, এখান থেকে সার্চ দিন। এটা বিজ্ঞান জানো নাকি? এখন এই যে দেখেন প্রথম পেজে যাদের ভেক্টর পোর্ট্রেট আছে সবগুলোকে আমি আলাদা আলাদা ট্যাবে ওপেন করব। মানে কন্ট্রোল ধরে ধরে গিগের উপর ক্লিক করতে যে দেখেন উপরের দিকে আলাদা আলাদা ট্যাবে ওপেন হচ্ছে। বুঝছে? এরা কাজ, এটা কোনো কাজ হলো? অথচ 27টা কাজ করে ফেলছে। এটা তো আমাদের স্টুডেন্ট। আচ্ছা মোটামুটি বেশি কিছু নেওয়ার দরকার নাই, ঠিক আছে? এই যে উপরের দিকে মোটামুটি বেশ অনেক হয়ে গেছে, বেশি কিছু নিব না। শেষে ওই যে এরকম হ্যাং অবস্থা থাকবে। টিউটোরিয়ালটা সময় রাখি। এই যে যাদের গুলো ওপেন হয়েছে, এই যে দেখেন এটাকে টাইটেল বলে যে আই উইল, মানে আমি যে সার্ভিসটা দিচ্ছি আর কি। তাহলে টাইটেল এখান থেকে কপি, মাইক্রোসফট ওয়ার্ড এখানে এসে পেস্ট, এটা কেটে দিলাম, মানে একটা হয়ে গেছে, একটা শেষ। তারপরেরটার কাছে যাব, টাইটেল কপি, এখানে এসে পেস্ট। পড়া হয়তো দুইবার করলাম, সমস্যা নেই। নাহলে হারিয়ে যায়। তার মানে আপনি যদি এখন যদি ওয়াটার কালার ইলাস্ট্রেশন যদি কাজ করেন তাহলে এখানে কি লিখে সার্চ দিবেন? যখন ওয়াটার কালারের গিগ আসবে তখন এখান থেকে ওয়াটার কালারদের আর কি টাইটেল আপনাকে নিয়ে নিতে হবে। মানে যখন যেই গিগ দিবেন তখন সেই গিগের নাম লিখে আর কি ওখানে সার্চ ওই রিলেটেড কাজগুলো নিয়ে নিতে হবে। এখন মনে করেন আপনি লোগো ডিজাইনের গিগ দিবেন, এখন যদি এখানে যদি সার্চ দেন ভেক্টর আর্ট পোর্ট্রেট তাহলে হলো? কে কিসের নিজের সিগনেচার? কোনো সিগনেচার না। এখন ওয়াটারমার্ক দিয়ে দিতে পারেন, আপনার গিগের আপনার কাজ যদি হয় তাহলে ওয়াটারমার্ক দিয়ে দিতে পারেন। এখন আপনি যদি গুগল থেকে নামায় নিজের নামে চালাই দেন তাহলে তো হবে বাস, মানে কোনো ওয়ার্নিংই দিবেন না, সাথে সাথে অ্যাকাউন্ট সাসপেন্ড। এরকম যত টাইটেল দিবেন ততই আপনার জন্য ভালো। এরকম ছবি দিলে একটু ফোকাস করবে ভালো, বুঝছেন? এটা কিন্তু আমরা ওয়াটার কালারের দিনও কিন্তু বলছিলাম, কাপল অর্থাৎ কাপল ইমেজ দিয়ে আর কি ওয়াটার কালার করবেন। কারণ এই রিলেটেড কাজগুলো, ড্রয়িং রিলেটেড কাজগুলো কিন্তু ক্লায়েন্টরা কিন্তু নিয়ে কি করে, ওগুলো গিফট করে, বুঝছেন? আর ওই জিনিসগুলোতে আর কি ডলার একটু বেশি নিয়ে আসে, কারণ গিফটের জিনিস যদি আপনার যদি পছন্দ যদি হয়ে যায় তাহলে ওইখান থেকে বোনাস পাবেন, মানে কাজ যদি বেশি যদি পছন্দ হয় টিপস পাবেন। এটা কাজ হলো এটা জ্বালায় মার্কেট প্লেস, তাও দেখেন লেভেল 2 সেলার। এই কাজ করে যদি লেভেল 2 সেলার হয় তাহলে তো জীবনটা পেলো না। ব্যাস মোটামুটি অনেক টাইটেল আমরা নিয়ে নিচ্ছি। এখন আমাদের এখান থেকে যেটা নিতে হবে সেটা হচ্ছে কিওয়ার্ড। কিওয়ার্ড মানে ভেক্টর আর পোর্ট্রেট, এটা লিখে সার্চ দিলাম তাই পোর্ট্রেট পাইলাম। তাহলে আর কি লিখে সার্চ দিলে এই কাজ পাবো? যেমন মনে করেন আপনি মোবাইল কিনবেন, তাহলে গুগলে মোবাইল লিখে সার্চ দিলে মোবাইল পাবেন। তাহলে আর কি কি লিখে সার্চ দিলে মোবাইল পাবেন বলেন? তারপরে কি?
শেষ। তো এখন দেখেন এখানে আমরা প্রথমে দিলাম ভেক্টর আর্ট, লেখার পরে সেমিকোলন, কোন স্পেস ছাড়াই সেমিকোলন, তারপরে স্পেস, তারপরে ভেক্টর ইলাস্ট্রেশন, সেমিকোলন স্পেস, শুধু ইলাস্ট্রেশন, পোর্ট্রেট, শুধু ভেক্টর, ভেক্টর পোর্ট্রেট, হ্যান্ড ড্রয়িং, আর্ট, কার্টুন, কার্টুন পোর্ট্রেট, art, and art, any character. Animation. New drawing. এই জিনিসগুলা আরেকটা জানার সব থেকে ভালো এটা হচ্ছে দেখেন সবার গিগ যখন ওপেন করছিলেন সবার নিচের দিকে যাবেন, এই যে দেখেন এখানে কিন্তু দেয়া আছে যে পাঁচটা যে সার্চ দেয়, এই দেখেন ভেক্টর আর্ট, ইলাস্ট্রেশন, ভেক্টর আর্ট, কাস্টম আর্ট, পপ আর্ট। এই যেমন এখান থেকে একটা আনকমন পেলাম পপ আর্ট, ঠিক আছে পপ আর্ট এখানে লিখে দিই। অর্থাৎ ওইখান থেকে যে যা যা গিগ ওপেন করো প্রতিটা গিগেরই নিচে পাঁচটা করে এরকম কিওয়ার্ড দেয়া আছে, আপনাদেরও হবে। তাহলে ওই পাঁচটা করে এখন যদি 50 জন একটা যদি দেখেন তার মানে দেখেন ওখানে কিন্তু অনেক পেয়ে যাবেন, কিন্তু সবগুলো কিন্তু আবার সেম সেম হয়ে যাবে, কারণ ভেক্টর সার্ভিস তো সবার গিগে তো ভেক্টর আগে থাকবে, বুঝছেন? এখন যেগুলো দেখতেছেন যে আপনার মানে এই তালিকায় পড়ে নাই সেগুলো এখানে লিখে দিবেন। আর কি দেয়া যায়? আর কিছু না, যত পারবেন তত আপনার জন্য ভালো। চিলড্রেন বুক, আরে মশাই এটা কি কাজ নাকি? এটা তো মানে ক্লায়েন্ট যখন আপনাকে ফাইবারে সার্চ দিবে, এই যে এখানে যে জিনিসগুলো লিখলাম না, এই জিনিসগুলোর যে কোনো একটা লিখে সার্চ দিলে পরে আপনার গিগটা খুঁজে পাওয়া যাবে, কারণ এখানে এগুলো যত হবে তত আপনার জন্য ভালো। তো মোটামুটি টুকটাক হইলো আর কি নাকি? এখন আমাদের দেখেন আরো যেটা কালেক্ট করা লাগবে, ডিসক্রিপশন সবগুলোই কালেক্ট করা লাগবে। যেমন এখানে যে গিগের যে ডিসক্রিপশনটা, এই যে দেখেন এই যে এরা যেটা লিখছে আর কি, এগুলা লিখতে আছে ভালো লাগতেছে না, এনাটা নিব না, অন্যজনের ভালো একটা ওপেন করি, এটা ওপেন করে দেখি ওনার টাইটেল মানে ডিসক্রিপশন, এগুলো হুবহু কপি করা যাবে না, কিছু বড় করে দিতে হবে না। আচ্ছা এখান থেকে দেখেন ওনার এই যে বেসিক প্যাকেজ কপি, এখানে পেস্ট, এখান থেকে আমরা পরবর্তীতে চেঞ্জ করতে আগে কালেক্ট করে নিই, কন্ট্রোল সি, এখানে এসে কন্ট্রোল ভি, স্ট্যান্ডার্ডে, মানে এই যে বেসিক, প্রিমিয়াম, স্ট্যান্ডার্ড, এই যে তিনটা জিনিস মানে একই কাজ কিন্তু সার্ভিস তিন ধরনের। মনে করেন শুধুমাত্র ফেস বানাই দিব $5, হাফ বডি $10, ফুল বডি $20, এরকম করে আর কি, মানে একই ড্রয়িং একটু বড় ছোট এইসব করে আর কি, একটু ডলারটা একটু বেশি। তারপরে ডিসক্রিপশন, এই যে নিচের এই যে এটাকে ডিসক্রিপশন বলা হয়, এর ডিসক্রিপশন ভালো লাগতেছে না, কেটে দিলাম। এক এক জায়গায় এক এক জিনিস নেবো, তাহলে আর কি কপিরাইট হবে না। দেখা যাক এটাতে কি আছে। যদি এগুলো নিজে লেখার নিয়ম, বাট আপনার তো নিজে তো এইগুলো তো বুঝবেন না, লিখতেও পারবেন না। এই যে দেখেন এই জিনিসগুলো আমাদের প্রয়োজন আছে, তার মানে এইখান থেকে নিলাম ওর এইগুলা, আরেক জায়গা থেকে আরেকটা কিছু নিব, এটুকু নিলাম উপরের দিকে, এত দূর, ঠিক আছে বেশি হয় নাই, আমরা নিজের মতো করে লিখে দেবো। যেমন এখান থেকে আমরা প্রথম লাইনের দিকে লিখে দিতে পারি, সেটা হচ্ছে হ্যালো দেয়ার,
ভেক্টর পোর্ট্রেট। আচ্ছা যাই হোক, নিচের দিকে আরেকটু লিখে দিলাম, ইউ any question please contact me, I am active seller। ব্যাস, অনেক কিছু নিজের মতো করে লিখে দিয়েছি, বেশি লেখা হয়েছে। if you are thinking for giving someone special beautiful, এই লাইনটা খুবই ইম্পর্টেন্ট, একেবারে আঘাত করার মতো কথা। কারণ এই যে যেটা বললাম আর কি, এই জিনিসগুলো মানে গিফট করা জন্য। তো দেখেন ওইখানে কিন্তু যে এই লাইনটা কিন্তু বেশ ভালোভাবে ফোকাস করতেছে এই জিনিসটা, যে গিফটের জন্য। ঠিক আছে, choose your describable package and place the order now, I will give you perfect portrait sketch। sketch তো এখানে থাকবেই না। in high resolution JPG PNG digital scan file, I can draw realistic drawing combined from separate photo। ঠিক আছে, যা যা দেখে দেখাই। এখন আমরা গিগের পেজে চলে যাব। কি গিগের পেজে আর কি, ফটোশপের পেজে। তো এইটা মনে করেন আমাদের মেইন ইমেজ। আমরা এখানে কি করব, এখানে নতুন একটা লেয়ার নিব, আর এইটার ব্যাকগ্রাউন্ড নান করে দিব। এই লেয়ারটা যাবে নিচে, আর এই লেয়ারটার মধ্যে আমরা যে কোনো টাইপের একটা কালার দিয়ে রাখি। এতে কি আমাদের কোনো মানে প্রবলেম হইলো? কোনো কিন্তু প্রবলেম নাই, কিন্তু দিলাম কি কারণে, যাতে আমরা এই এক পেজ এসিও করব। এখন এই পেজের উপর আমরা যাতে যে কোনো ধরনের ছবি এখানে অ্যালাউ করতে পারবো, বুঝছেন? তাহলে দেখেন, এখন ফাইল থেকে যাব ফাইল ইনফরমেশন। ফাইল ইনফরমেশনে যাওয়ার পরে দেখেন এখানে আমাদের যে ডকুমেন্ট টাইটেল, তো এই যে টাইটেলগুলো কপি করছিলাম না ওনাদের, তো এতগুলো টাইটেলের মধ্যে থেকে তো এখন আমাদের টাইটেল একটা বানাইতে হবে নাকি? তো আমাদের মতো করে আমরা একটা টাইটেল নিজের মতো করে তৈরি করে নিব। ওনাদের টাইটেল আছে, আমাদের থাকবে, এটা কোনো কথা হলো নাকি? হ্যাঁ, I will draw cute decorate portrait or illustration from photo। কিছু বুঝলেন? from your photo, সব your photo টটো দিয়ে শুধুমাত্র লাইন বাড়ানোর দরকার নেই, from photo বা based on photo। বুঝছেন? দেখেন এখানে কয়টা কিওয়ার্ড দিছি, ড্র দিছি, কিউট ভেক্টর, ভেক্টর আর্ট, পোর্ট্রেট একটা কিওয়ার্ড, ইলাস্ট্রেশন আরেকটা কিওয়ার্ড। মানে এই যে টাইটেলের মধ্যে দেখেন কতগুলো কিওয়ার্ড চলে আসছে, বুঝছেন? সবাই আবার এই জিনিস দিয়েন না, কারণ এই যে দেখেন এই যে এতগুলো টাইটেল, দেখেন এক একজনের জিনিস এক এক রকম, বুঝছেন ব্যাপারটা? আপনি সবগুলোকে কম্বাইন করে নিজের মতো করে বানাই নেবেন। এখন ফটোশপে যাব, তাইলে প্রথম টাইটেলটা আমাদের, যে টাইটেলটা আমরা নিজেরা বানাই না, এই টাইটেলটাকে কপি করব। ফটোশপের ডকুমেন্ট টাইটেল এসে পেস্ট। অথরিটি, এটা কিসের অথরিটি? গ্রাফিক ডিজাইন, তার মানে এখানে গ্রাফিক ডিজাইন। তারপরে এখানে অথরিটি টাইটেল, এটা কি? টাইটেলটা কি হবে? ইলাস্ট্রেশন। ডেসক্রিপশন, এই ডেসক্রিপশন জিনিসটা হবে এখন এই যে যা যা যে নিচের দিকে কপি করছিলাম না সবার টাইটেল, একেবারে A to Z সব কপি করবেন। এইগুলো না, আবার এই সব না, শুধু টাইটেলগুলো। কন্ট্রোল সি, এখানে এসে কন্ট্রোল ভি, পেস্ট। বুঝলেন ব্যাপারটা? এই সবার টাইটেলগুলো এখানে সেট করে দিয়েছি। এখন রেটিং 5 স্টার। ডেসক্রিপশন রাইটার, এখানে ডেসক্রিপশন রাইটার বলতে মানে এগুলো লিখছে কিনা, কে লিখছে তারা আপনি তো জানেন না, এখন আমি লিখছি। ঠিক আছে, তাহলে এখানে দিতে হবে আপনার প্রোফাইলের লিংক, মানে আপনার ফাইবারের যেটা নাম দিবেন ওই নামের লিংক এখানে দিয়ে দিতে হবে। ঠিক আছে, তো ওই নামের লিংকও দিতে পারেন, আবার যদি মন চান এখানে লিখে দিব আর্টিস্ট। আর্টিস্ট লেখাটা দিলেও কোনো সমস্যা নাই। এখন এখানে কিওয়ার্ড, কিওয়ার্ড মানে কোনগুলা? এই যে যেগুলো যে কালেক্ট করলাম ছোট ছোট, সবগুলোকে কপি, এখানে এসে কন্ট্রোল ভি, পেস্ট। আবারও পেস্ট করে দেব, ডাবল হোক, সমস্যা নেই। এখন এখান থেকে সসম্মানে ওকে, এটার এসিও করা হয়ে গেছে। এখন এখানে আমরা কি করব, লেখালেখি কোনো কিছু করার দরকার নাই। আচ্ছা, এখানে আমরা একটু নিজের মতো করে একটা ড্রয়িং, মানে একটা কিছু বানাই, যেহেতু গিগ একটা দিবই, ভালো মতো করেই দিই। টপ কোয়ালিটি আইকন, মানে যে এই রিলেটেড আইকন গুলো, যে এই সিম্বল গুলো আর কি আমরা নামাই নিচ্ছি।
টপ কোয়ালিটি এটাই নিন। ফাইল থেকে প্লেন, মানে এটা যেহেতু ব্যানার, ব্যানার এখন নিজের মতো করে আপনার যেটা পছন্দ হয় সেরকম করে নিজের আইডিয়া অনুযায়ী বানিয়ে নিতে হবে। এসব আবার এইসব কিসের জন্য? এর একটা কারণ এই এর সাথে ম্যাচিং হচ্ছে না, এর একটা আমরা ইফেক্ট দিয়ে দিই, ড্রপ শ্যাডো একটা দিলাম, স্ট্রোক কালার একটা দিলাম। ওকে, কালারটা চাইলে একটু চেঞ্জ করে দিতে পারবো। এটা কি দূর থেকে কি ভালো লাগবে? খারাপ না। আলজেরিয়ান, কি কিছু বুঝলেন? সব দেওয়ার দরকার নেই, অর্ডার যে করবে এটা ওর পছন্দ হলে এমনি অর্ডার করবেন। কন্ট্রোল শিফট এস, এখানে এখন আমরা জেপিজির মধ্যে সেভ দিয়ে দিলাম। সাইজ দেখবেন যে বেশি হলো নাকি, না ঠিকই আছে। এখন দেখেন এসব এইসব এটা বাদ, সবকিছু বাদ, এই যে পেজ রেখে দিচ্ছিলাম না আগে, এই পেজটার উপরে কিন্তু এসিও করা, এখন এই পেজের উপরে এই ছবিটা এখন নিয়ে যাবো। ব্যাকগ্রাউন্ড আসলে না মুছে দিলে হচ্ছেই না। অল্টার প্রেস করে কপি, কন্ট্রোল টি প্রেস করে এটা ছোট, পিছনে এই কালার আছে, আমরা পিছনে যদি একটা হাই কোয়ালিটির একটা কালার দিই তাহলে দূর থেকে একটু ফোকাস করবে। রেড কালারটা খারাপ না, ভালোই লাগে। এই জিনিসটাকে একটা স্ট্রোক কালার দিয়ে আবদ্ধ করে দিব, সেটা হচ্ছে এখান থেকে এফেক্টস থেকে ড্রপ শ্যাডো, স্ট্রোক, বুঝছেন ব্যাপারটা? হাই ডিটেলস ভেক্টর লিখে দেন নিজের মতো করে, আপনারা আপনাদের মতো করে লিখবেন।
গালে তোলায় খাওয়া দেওয়ার মতো কিছু নাই এখানে, কিছু বুঝলেন? এফএক্স স্ট্রোক। ওকে, এটাকে সেভ দিব কি ফাইলে? কন্ট্রোল শিফট এস ভেক্টর 2 জেপিইজি। ওকে, এখন এখান থেকে আবার যা যা বানাইছেন সব বাদ, এই পেজের উপর কোনটা নিয়ে আসবো? এইটা। কিছু বুঝতেছেন? না বোঝার কিছু নাই, আবার বুঝতেছেন না মানে বললে হবে? আচ্ছা, এখানে রেড কালার আছে, আমরা চাইলে এটা অন্য কালার দিয়ে দিতে পারি। ঠিক আছে, কিছু কি বুঝতে পারলেন? মানে একটা ছবি বড় করে দেওয়ার উদ্দেশ্যটা হচ্ছে ওটা মানে ভিতরে যে ডিটেইলস গুলো যে দিছে এটা প্রকাশ করার জন্য, আরেকটা এরকম ছোট করে দিতে যাতে পাবলিক বোঝে যে হ্যাঁ ওটা হাফ বডি পর্যন্ত আর কি তারা ড্রয়িং করবে, আমরা আরো বড় করে দিই। ব্যাস, কন্ট্রোল শিফট এস, এখানে কিছু লিখলাম না, ভেক্টর আর্ট 3। এখন চলে যাব গিগের পেজে। তো আপনাদের কাজ এই পর্যন্ত, যা যা হয়ে গেছে এই পর্যন্ত। এবার অ্যাকাউন্ট মানে এই রিলেটেড কাজগুলো হয়ে গেলে তখন আপনাদের অ্যাকাউন্ট খুলে ফেলতে হবে। আর অ্যাকাউন্ট খোলাটা আপনারা হয়তো স্টক টিস্টক করে বসতেছেন, অ্যাকাউন্ট খোলা আমারই কঠিন কিছু না। ফেসবুক খুলছেন তো? কেরা খুলে দিছে? ওই ফেসবুক যেরকম খুলছেন ফেসবুকের থেকে ফাইবার খোলা সহজ, বুঝছেন? ফেসবুকে আপনার কোন কলেজে পড়ছেন, জন্ম তারিখ, এই সেই দিয়ে একেবারে হয় স্কিপ করেন, না হয় দিতেই হবে। ফাইবার অত ঝামেলা নেই, শুধু জিমেইল দিয়ে সাইন ইন করে জয়েন করবেন, তারপর জিমেইলে লিংক যাবে, লিংক থেকে আপলোড করতে হবে। এটা তো ফেসবুকে হয়, ঠিক আছে? তারপরে ডিটেইলস লেখালেখি, আই এম প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার, আমার 15-20 বছরের এক্সপেরিয়েন্স আছে, এই কথাটা মনে হলো লিখবেন। অ্যাকাউন্ট খুললেন আজকে আর লিখে দিলেন 15-20 বছরের এক্সপেরিয়েন্স, এটা কেমন হয় না? ওখানে লিখে দিতে পারেন যে আই হ্যাভ ওভারঅল, মানে ওভারঅল এক্সপেরিয়েন্স দিয়ে দিতে পারেন। তারপর কি কি সার্ভিস দিচ্ছেন, যে আই ক্যান ডু এনি টাইপস অফ গ্রাফিক ডিজাইন, সাচ অ্যাজ লোগো ডিজাইন, বিজনেস কার্ড, ফ্লায়ার, ব্রোশার, ব্যানার ডিজাইন, মানে এগুলো আর কি সিরিয়াল বাই সিরিয়াল লিখে দিলেন, এইগুলো আর কি। তারপরে যদি না পারেন ওটা দেখাই দেবেন, কোনো সমস্যা নেই। আগে ট্রাই তো করবেন নাকি? এখন মনে করেন একটা অ্যাকাউন্ট সাইন ইন অর্থাৎ আপ করতেছি, ঠিক আছে, মানে অলরেডি খোলা আছে। প্রতিটা ক্লাসে দেখাইতে দেখাইতে কতবার যে অ্যাকাউন্টে লগইন হচ্ছে, কবে যে ডিসেবল হয়ে যাবে কে জানে। অ্যাকাউন্টটা খোলাই হয়েছে ক্লাসে ক্লাসে এরকম দেখানোর জন্য। প্রতিটা ক্লাসে এক একটা গিগ দিতে দিতে দেখেন এখানে গিগ হয়ে গেছে কয়েক, একটু দেখে আছে, দেখেন একটা মহিলার ছবি দিতাম, চারটা গিগ, মানে প্রতিটা ক্লাসে এক একটা দেখাইতে দেখাইতে 4টা গিগ হয়ে গেছে। আচ্ছা, এখন আমরা যখন প্রোফাইলে যাব, আমাদের অ্যাপ্রোপ্রিয়েট যে প্রোফাইল যে পেজটা, এখানে লেখা থাকবে ক্রিয়েট এ নিউ গিগ। এই যে প্রোফাইল দেখেন এখানে লেখা থাকবে ক্রিয়েট এ নিউ গিগ। আপনি যে এখন যে ফাংশন, আপনি যখন নতুন নতুন অ্যাকাউন্ট খুলবেন, আপনি যেখানে যাবেন সেখানেই দেখবেন যে লেখা থাকবে এরকম ক্রিয়েট এ নিউ গিগ, ঠিক আছে? এখন এর উপরে ক্লিক করে এখন গিগ দিতে হবে। এরপর যখন ক্লিক করবে, এই যে দেখেন গিগের টাইটেল কোনটা, ওই যে নিচে প্রথম দিকে যেটা বানাইছিলাম আমরা নিজেদের মতো করে, কিন্তু আই উইল শব্দটা দিবেন না, কারণ আই উইল দেখেন ওইখানে অটোমেটিকলি লেখাই আছে, বুঝছেন? যেখানে লেখা আছে ওই যে দেখেন আই উইল, তারপর থেকে শুরু করতে বলছে, এতটুকু দিয়ে দিলাম। তো এই যে সার্ভিসটা দিচ্ছে, সার্ভিসটা আমাদের কি ক্যাটাগরি? আমি কিন্তু বলছিলাম যে এক ভেক্টর পোর্ট্রেট জানা থাকলে কিন্তু অনেক ধরনের কাজ জানা হয়ে যাবে। এই একটা কাজেরই কিন্তু 3টা ক্যাটাগরি, দেখেন নিচে 3টাই সাজেস্ট করছে, 3টা সাজেস্ট করে নাই, 2টা সাজেস্ট করছে আর একটা দেয় নাই।
দেখেন একটা ক্যাটাগরি হচ্ছে, প্রথম আমাদের ক্যাটাগরির নাম কি হবে, গ্রাফিক ডিজাইন। এটা তো স্বাভাবিক, যে কাজ করবেন এখন গ্রাফিক ডিজাইন। কিন্তু সাব ক্যাটাগরিটা কি হবে? সাব ক্যাটাগরি দেখেন আপনি এখান থেকে যে কোনো একটা বেছে নিতে পারবেন। একটা হচ্ছে পোর্ট্রেট এন্ড ক্যারিকেচার, দেখেন একটা হচ্ছে পোর্ট্রেট, কই গেল, এই যে পোর্ট্রেট এন্ড ক্যারিকেচার, আর একটা হচ্ছে কার্টুন এন্ড কমিক্স, আর একটা হচ্ছে নিজেই ইলিস্ট্রেশন। তার মানে কয়টা হলো? তিনটা। তার মানে আপনি একটা গিগ দিবেন পোর্ট্রেট ক্যারিকেচারে, আবার ভেক্টর আর্টের গিগ দিবেন কার্টুন কমিক্সের মধ্যে, আবার ভেক্টর আর্টের পোর্ট্রেট দিবেন কি ইলিস্ট্রেশনের মধ্যে। তিনটা ক্যাটাগরি পেয়ে গেলেন, মানে কাজ হবে একটা, গিগ হয়ে গেল তিনটা। বুঝছেন ব্যাপারটা? এটা লাভ। তো আমি এখানে দিলাম কি পোর্ট্রেট এন্ড ক্যারিকেচার দিব, দিয়ে দিলাম পোর্ট্রেট এন্ড ক্যারিকেচার। এবার কি টাইপের পোর্ট্রেট, মানে ইলিস্ট্রেশন টাইপটা কি হবে? অবশ্যই পোর্ট্রেট। এই যে এখানে পোর্ট্রেটের উপর ক্লিক, তারপরে যে ইলিস্ট্রেশন স্টাইল কি স্টাইলের হবে এর উপর ক্লিক করেন, বেরিয়ে চলে আসবে। এখানে আমরা দিব ভেক্টর আর্ট, এটা তো ভেক্টর আর্টই তো নাকি, তাহলে ভেক্টর আর্টের উপর ক্লিক, অথবা ফ্রি স্টাইল ড্রয়িংটা দিয়ে দিতে পারেন, কারণ কিছু ফ্রি স্টাইল, হ্যাঁ ফ্রি স্টাইল ড্রয়িংটা দিবেন এখান থেকে। আর যেহেতু আপনারা নতুন 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 থেকে আপনি ভেক্টর আর্ট দিলেও কোনো সমস্যা নেই, যদি এটা আমাদের কাছে ইম্পর্টেন্ট না। ফ্রি স্টাইল ড্রয়িং দিলে হবে কি, ওই যে প্রথমে বলে নিছিলাম যা, এই যে কিছু কিছু যে ছবি দিবে, যে ব্লার ছবি, চোখ নাক কিছু বুঝতে পারবে না, তখন নিজে থেকে দান মানে দান ফেরাত করা লাগবে। এই জিনিসগুলো হচ্ছে ফ্রি স্টাইল ড্রয়িং। দেখা যাচ্ছে মাথার যে উপর থেকে যে একটু কেটে গেছে, তাহলে ওইটুকু আপনাকে নিজে থেকে বানাই দেওয়া লাগবে। চুলের কর্নার দেখাই যাচ্ছে না, ওটাকে আপনাকে নিজে থেকে বানাই দেওয়া লাগবে। ওইগুলো হচ্ছে ফ্রি স্টাইল ড্রয়িং, ঠিক আছে? তো আমরা এখানে ফ্রি স্টাইল ড্রয়িংও দিতে পারি, ভেক্টর আর্টও দিতে পারি। তো আমি ভেক্টর আর্টই দিলাম, কারণ আমাদের কাজের সাথে একটু মিল থাকে, ঠিক আছে? এবার সার্চ ট্যাগ, এই যে সবার 5টা দেখছিলেন না, এই আপনার 5টা আছে এখানে দিতে হবে। তাহলে প্রথমে দিলাম কি ভেক্টর আর্ট, তারপর ইলিস্ট্রেশন, তারপর পোর্ট্রেট, তারপর পপ আর্ট, তারপর কি ডিজিটাল আর্ট। 5টা হয়ে গেল। একটা জিনিস তো মিসিং হয়ে গেছে, কার্টুন পোর্ট্রেট তো দেওয়া হয়নি। আমরা শুধু পোর্ট্রেটটা কেটে কার্টুন পোর্ট্রেট লিখে দিই, কার্টুন পোর্ট্রেট। মানে মন তো চাই যে অনেক কিছুই দিতে, কিন্তু 5টার বেশি তো এখানে এত দেওয়া যাবে না, কিন্তু যা দেওয়া যে ভিতরে তো আমরা দিয়েই দিই। বুঝছেন ব্যাপারটা? এখানে 5টাই দিতে হবে। তো টাইটেল সবকিছু ঠিকঠাক, কন্টিনিউ। প্রতিটা গিগের নিয়ম একই, শুধুমাত্র আবার এটা আবার করেন না, এখানে যে পোর্ট্রেট ইলিস্ট্রেশন লিখছেন, দেখা যাচ্ছে লোগো ডিজাইনের গিগ দিতে গেলে পোর্ট্রেট ইলিস্ট্রেশন লিখছেন, এই জিনিসগুলো আবার মাথায় রাখেন। কিন্তু একটা গিগ দেওয়ার সিস্টেম জানা থাকলে আপনি সব ধরনের গিগ দিতে পারবেন। তো যে প্যাকেজ এখানে 3 প্যাকেজে যে এর উপর ক্লিক করে নেবেন, গট ইট। দেখেন এখন 3টা প্যাকেজ। তো এখানে বেসিক কপি, এখানে বেসিকের পেস্ট, লিখে দিলাম প্যাকেজ। স্ট্যান্ডার্ড কপি পেস্ট, স্ট্যান্ডার্ড এখানে লিখে দিলাম প্যাকেজ। এখানে অনেকেই ফার্স্ট, সেকেন্ড, থার্ড এরকম দিয়ে দেয়, আবার অনেকেই বেসিক, স্ট্যান্ডার্ড। আমরা সাথে যে প্যাকেজ শব্দটা লিখে দিচ্ছে, না লিখে দিলেও চলবে। আবার যদি মনে করেন আমি এখানে লিখবো গোল্ড, এখানে হচ্ছে সিলভার, না এখানে সিলভার, এখানে গোল্ড, আর এখানে কি ডায়মন্ড, মানে সার্ভিসের ব্যাপার স্যাপার আর কি, ঠিক আছে? তো আমরা এখানে বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম আছে, এগুলোই আপাতত দিয়ে দিই, এতে কোনো সন্দেহ নেই। দেখেন এখানে আর একটা লজিক আছে, এখানে আমি লিখে দিলাম ভিআইপি। এই যে ভিআইপি শব্দটা লিখে দিছি না, এবার ক্লায়েন্ট বুঝে নেবেন যে ওরা এর পিছনে আরো কিছু কাজ টাজ মনে আছে। ওই বোকার মতো করে বেশি ডলার অর্ডার দিলে আপনার তো কাজ তো বুঝতেইছেন আপনি কতটুকু করবেন। এখন চলে যায় আমাদের ওই যে যা যা কপি করছিলাম, এই যে এগুলা, তাহলে এগুলো আগে এখান থেকে এডিটিং করে নিয়ে যেতে হবে। এখানে আছে হেড এন্ড শোল্ডার, হাই রেজোলিউশন 300 dpi পিএনজি ফাইল, সাথে আমরা আরেকটা জিনিস দিয়ে দেব, উইথ সোর্স ফাইল। ওকে, সোর্স ফাইল দিছিল, দেয় নাই, আমরা দিলাম। এখন প্রশ্নটা এখানে আসবে, ও সোর্স ফাইল কেন দিল না? ভাব বেশি, আপনিও যখন এরকম লেভেল 2 হয়ে যাবেন তখন আর আপনিও দিবেন না। অর্থাৎ মানেটা হচ্ছে আপনি $5 অর্ডার করবেন, আপনার সোর্স ফাইল কেন দিবে? এখন আপনার প্রশ্ন থাকতে পারে, সোর্স ফাইল দিলে তো আমার টাকা খরচ হচ্ছে না, সোর্স ফাইল আমি রেখে কি করবো? দিয়েই দিলাম। বুঝছেন ব্যাপারটা? এখানে আছে হেড এন্ড শোল্ডার, না এখানে হেড এন্ড শোল্ডার দেব না, আমরা হেড টু শোল্ডার এখানে তো দিয়ে রাখি, আমরা এখানে দিব হাফ বডি, হাফ বডি, হাই রেজোলিউশন 300 dpi। dpi বুঝেন? ওই যে পিক্সেল, 300 পিক্সেল আছে, পিএনজি ফাইল, ডিটেইল, সোর্স ফাইল, ঠিক আছে? আর বেশি না। এখানে ফুল বডি 300 dpi পিএনজি ডিটেইলস, হাই ডিটেইলস লিখে দিলাম। সোর্স ফাইল, কমার্শিয়াল ইউজ, 12 ঘন্টা ডেলিভারি, নো নো নো, কোনো কিছুই দেব না এখানে। ভিআইপি সাপোর্ট, এই ভিআইপির মধ্যে কি কি আছে এটা তো আমি নিজেও জানি,
আপনিও জানেন। লেখার দরকার লিখলে যাতে ক্লায়েন্ট একটু দেখে একটু বুঝে যায় আর কি, বুঝছেন? কারণ আপনি যখন একটা ড্রয়িং করবেন আপনি তো মনোযোগ দিয়ে সবচেয়ে ভালোটা করার চেষ্টা করবেন, ওর মধ্যে কি দিয়ে কি দিবেন। তো এখন তাইলে আমাদের বেসিকের ঘরে আমরা এটাকে কপি করে বসাই দিলাম, তারপরে স্ট্যান্ডার্ড ঘরে নিচেরটা। হ্যাঁ, তবে ক্লায়েন্টকে খুশি করার জন্য একটা জিনিস আপনি করতে পারেন, যে পিএনজি ফাইল আছে না, পিএনজিটাও দিবেন আর একটা জেপিজি বানাই দিবেন, সুন্দর একটা পিছনে একটা ব্যাকগ্রাউন্ড, বুঝছেন? এই জিনিসটা করতে পারেন, এতে করে ক্লায়েন্ট আর কি খুশি হবে। কিন্তু আমরা এই ভুলটা এখানে করব না, আমরা এখানে পিএনজি যেহেতু দিছি জেপিজিটাও দিয়ে দিব, বুঝছেন? পিএনজি জেপিজি এখানেও পিএনজি জেপিজি দিয়ে দিব। ডেলিভারি টাইম প্রথমটা দিলাম 1 দিন, তারপরটা 2 দিন, তারপরটা যেহেতু হাই ডিটেলস ভিআইপি সাপোর্ট বলে কথা 3 দিন, 2 দিনই দিয়ে দিন। একটা ছবি আবার 2 দিন আবার হবে না কেন? রিভিশন আনলিমিটেড। রিভিশন মানে কি? রিভিশন মানে হচ্ছে আপনার কাজ যদি একবার যদি পছন্দ না হয়, ক্লায়েন্ট আবার বলতে পারবে যে আবার করে দেন। এটা আনলিমিটেড দিলে হবে কি, যদিও কোনো ক্লায়েন্ট আপনাকে আনলিমিটেড দিবে না, যে হয় নাই করে দেন, হয় নাই করে দেন এবং সারা জীবন ধরে চলবেই তা না, ঠিক আছে? ওরও তো একটা ব্যাপার স্যাপার আছে, সর্বোচ্চ 1 থেকে 2 বার বলতে পারে, তার বেশি আর বলবে না। এবার আনলিমিটেড দিলে হবে কি, ক্লায়েন্ট আপনার সাথে ফ্রি মাইন্ডে কথা বলতে পারবে, আর ক্লায়েন্ট কিন্তু এই জিনিসগুলাই ভালো খুঁজবে। কারণ দেখা যাচ্ছে আপনি যেহেতু নতুন অ্যাকাউন্ট খুলছেন, একজন মনে করেন আমি লেভেল 2 সেলার, এখন আমার হাতে মনে করেন যে আমার কাজ ওইখানে পেন্ডিং আছে, আমার কি 10টা কাজ পেন্ডিং, এবার ক্লায়েন্টের কাজ লাগবে 8 দিন, তাহলে কি আমার কি ওইখানে কি 11 নম্বর সিরিয়াল দিবে নাকি সে? তখন কিন্তু সে কিন্তু ঠিকই নতুন সেলার খুঁজবে। আর নতুন সেলার কেন খুঁজবে? এই যে এখানে যদি এরকম যদি আনলিমিটেড দিয়ে রাখেন, তার মানে ক্লায়েন্ট খুশি হবে যে আমি এর সাথে ফ্রি মাইন্ডে কাজ করতে পারবো, বুঝছেন ব্যাপারটা? এই জিনিসগুলো এখানে দিয়ে রাখবেন, এগুলো এক ধরনের টিপ। ফিগার তো এখানে একটাই, আমরা এখানে কোনো ফিগার টিগার কোনো কিছু দিব না, সোর্স ফাইল আমরা সবগুলোতেই দিয়ে দিব, কোনো সমস্যা নেই। হাই রেজুলেশন সব, ব্যাকগ্রাউন্ড স্ক্রিন শুধু লাস্টেরটাই দিবেন, আর প্রথমে এগুলোতে ব্যাকগ্রাউন্ড স্ক্রিন দিব না। কালার সবগুলো, ফুল বডি কোনটা, লাস্টেরটা, কমার্শিয়াল ইউজ 3টাই, বুঝছেন নাকি বোঝেন নাই? মানে সোর্স ফাইল তো আমরা 3টাতেই দিছি, যার কারণে যে 3টার উপরে টিক চিহ্ন। হাই রেজুলেশন তো 3টাই হবে স্বাভাবিক, কিন্তু ব্যাকগ্রাউন্ড স্ক্রিন আমরা কি ছবি সহ কি ব্যাকগ্রাউন্ডটাও কি ড্রয়িং করে দিব নাকি? ওটা দিব শুধু লাস্টেরটা, কারণ লাস্টেরটা একটু ডলার বেশি আছে, বুঝছেন? কালার তো 3টাতেই হবে, ফুল বডি হবে শুধু লাস্টেরটা। আর কমার্শিয়াল ইউজ মানে এমন কিছু বানাবেন যেটা কি কমার্শিয়াল ইউজ। কমার্শিয়াল ইউজ বোঝেন কোনগুলা? মানে সামাজিক রিলেটেড যেটা আর কি, মানে এমন কোনো ছবি ড্রয়িং করবে না যেটা আর কি ফাইবারের বিরুদ্ধে যায়, বুঝছেন ব্যাপারটা? এখন এখানে 3টা আর কি কমার্শিয়াল ইউজ। এখন প্রাইস, প্রথমটা আমরা যেহেতু নতুন নতুন কাজ $5 থেকে শুরু করেন, যখনই 2-4টা রেটিং পেয়ে যাবেন তখনই এডিটিং করে $10 মেরে দিবেন। আর $5 কেন দিলাম এখানে দেখেন লিখে দিচ্ছি, শুধু হেড এন্ড শোল্ডার। আর কেউ শুধুমাত্র যখন ড্রয়িং করবে, কেউ শুধুমাত্র যে ফেস ড্রয়িং করতে দিবে না। হেড এন্ড শোল্ডার মানে কি, শুধুমাত্র ফেস, বুঝছেন? এবার হাফ বডির ক্ষেত্রে এখানে আমরা দিয়ে দেবো $10। আর ওইদিকে ফুল বডি ব্যাকগ্রাউন্ড স্ক্রিন আছে, একবার $20 মেরে দিলাম, ভিআইপি সাপোর্ট, বুঝছেন ব্যাপারটা? এখন সেভ এন্ড কন্টিনিউ। এখন আপনার মনে হইতে পারে না আমি তার থেকেও বেশি দিব, দেন সমস্যা নেই। এখন এই যে দেখেন ডিসক্রিপশন মানে ব্রিফ, ওই যে সাজাই নিলাম না যে এক একজনের থেকে যেগুলা, এখানে সে কন্ট্রোল ভি পেস্ট। এখন এখানে এসে আমাদের সাজাইতে হবে, কারণ আমরা এমএস ওয়ার্ড থেকে সাজাই নিয়ে আসছি, এখানে এসে এলোমেলো হয়ে গেছে। দেখেন এই যে আই এম রেডি টু ড্র, এটাকে আমরা সিলেকশন করে এই যে বোল্ড বি কলমের এটার উপর ক্লিক করলে হবে কি, পিছনে একটা কালার পড়ে যাবে, দেখেন মানে যেটা এটা দূর থেকে যাতে ফোকাস করে। তারপরে এই জিনিসটাকে আমরা ফোকাস করাবো, কারণ এটা আমাদের মেইন ইম্পর্টেন্ট জিনিস। এটাকে শুধু কালার, এখানে আমরা লিখে দিলাম উইল গেট
ইউ উইল গেটটাকে বোল্ড করে দিলাম। আর এই যে ডটগুলো, এই আশেপাশের ডট চিহ্নগুলোকে এরকম রিনেম করে দিই। মানে দেখেন এটাও একটা ছোটখাটো একটা মাইক্রোসফট অফিসের মধ্যে একটি পেজ, বুঝছেন? দেখেন এখন এই জিনিসগুলোকে সিলেকশন করে আমরা যদি এর উপর ক্লিক করি তাহলে সবার আগে দেখেন একটা করে ডট হয়ে যাবে। কারণ এই যে দেখেন এখানে ডট আছে। তারপরে ইফ ইউ হ্যাভ এনি কোশ্চেন এখানে বোল্ড করে দিলাম। শেষ, মোটামুটি সাজানো হয়ে গেল। বুঝছেন ব্যাপারটা? কারণ আপনি যখন কপি করছিলেন তখন তো একেবারে সব স্পেস এই সবই কপি হয়েছে, কিন্তু আপনার তো ওই সব তো এখানে দিলে তো কাজ হবে না, সাজাই লিখতে হবে এখান থেকে, মানে নিজের মতো করে এখানে সাজাই দিবেন। সব যা আছে তাই থাকবে, শুধুমাত্র যেখানে কি স্পেস বেশি পড়ে যাবে ওইখানে একটু রিনেম করে স্পেস কমাই দিবেন। এখন সেভ এন্ড কন্টিনিউ। রিকোয়ারমেন্ট মানে কি? মানে আপনি যে কাজটা করতেছেন এই কাজের জন্য ক্লায়েন্টের থেকে কি চেয়ে নেবেন, কি লাগবে। তার মানে এখানে এখন লিখে দিতে হবে সেন্ড মি ইওর ইমেল। যদি বিজনেস কার্ডের যদি গিগ দেন তাহলে কি চেয়ে নেবেন? ছবি। হ্যাঁ, সেন্ড মি ইওর আইডেন্টি বা কন্টাক্ট ইনফরমেশন। যদি ফ্লায়ার ডিজাইন লেখেন তাহলে কি দিবেন? অত কিছু দেওয়া লাগবে না, এক কথায় শেষ করবেন যে সাজেস্ট মি ইওর প্রজেক্ট ম্যাটেরিয়াল অর অ্যাজ ইউ ওয়ান্ট। এখন এর মধ্যে কি আছে ক্লায়েন্ট নিজেও জানে যে আমার ডিজাইন করতে আমার কি কি দিতে হবে। ঠিক আছে, তো আমরা এখানে লিখে দিব সেন্ড মি ইওর ইমেল। ওই যে বললাম না যে এখান থেকেই করেন। ক্লায়েন্ট যদি আপনাকে বলে যে পিএইচডি ফাইল লাগবে তাহলে ফটোশপ থেকে, আর যদি ক্লায়েন্ট যদি বলে এআই ফাইল লাগবে তাহলে অ্যাডোবি ইলাস্ট্রেটর থেকে, আর যদি কোনো কিছু নাই চাই তখন আপনার কাছে যেটা সহজ মনে হবে সেটা দিয়ে বানাই দিবেন, হয়ে গেল। সেন্ড মি ইওর ইমেজ অর অ্যাজ ইউ ওয়ান্ট, অ্যাড, সেভ এন্ড কন্টিনিউ। এখন এই যে দেখেন ছবিটা আছে, যে তিনটা জেপিজি দুইটা পিডিএফ, এই যে দেখেন নিচে পিডিএফ, তো আমরা তো পিডিএফ ফাইল বানাই নাই, ছবি নেই আমাদের কাছে, তিনটা আপাতত আছে, তিনটাই দিয়ে দিই। দিলাম, ভালো লাগতেছে না তো এটা? ওর থেকে তো সেকেন্ডার যেটা ছিল ওইটাই তো ভালো লাগতেছে। হ্যাঁ, এটাই তো ভালো লাগতেছে। হইলো, হ্যাঁ ওইটাই পাবলিক দূর থেকে দেখবে আর ওইটা দেখে অর্ডার আসবে। তারপরে যখন আপনার উপরে যখন ক্লিক ছাড়া করবে তখন ওইখানে ক্লিক করে দেখবে যে আর কয়টা ছবি আপনি দিচ্ছেন, বুঝছেন? এটাই প্রথমে দিই। না যা আছে তাই থাকে। এখন সেভ এন্ড কন্টিনিউ। ডান আছে, ডান। ব্যাস, গিগের পেজে আরেকটা গিগ এসে হাজির। এই গিগগুলো এখন মার্কেটিং করতে হবে, তো আগে গিগগুলোকে দেন, তারপরে কি আমরা মার্কেটিং করতে ফাইবারের উপর তার ক্লাসটা এই একটা না, ফাইবারের অনেকগুলো 2-3টা ক্লাস হবে। এমন ভাবে বললাম অনেকগুলো কথা, তার মানে সারাদিন ধরে ফাইবারই হবে। 2-3টা ক্লাস হবে, বেশি না, 2-3টা ক্লাসই আনা, 3টাও না 2টা, এই যে একটা হয়ে গেল আর 2টা হইলেই আনা। কারণ এখন আমাদের একটা জিনিস কি, একটা হচ্ছে বায়ার রিকোয়েস্টের ক্লাস আর একটা হচ্ছে মার্কেটিং। কারণ আমাদের মার্কেটিংটাই কিন্তু সব থেকে বড় জিনিস, বুঝছেন? কারণ আপনি যেহেতু নতুন নতুন ফাইবার আছেন, আপনি যদি গিগে যদি মার্কেটিং না করেন, যে দেখেন যেমন এই জিনিসগুলো যে এগুলো বাড়তেছে না, এই যে ইমপ্রেশন ভিউ ক্লিক বাড়তেছে না, এগুলো বাড়বে, এগুলো যত বাড়বে তত বেশি আপনার কাজ করার সম্ভাবনা থাকবে। কারণ এগুলো যদি না বাড়ে তাহলে তো কাজই হবে না। আর এগুলো বাড়াইতে গেলে আপনাকে এরকম মার্কেটিং করতে হবে, মানে এই গিগের এইগুলা শেয়ার করতে হবে। এবার কিভাবে কি শেয়ার করবেন আমরা পরবর্তীতে দেখে নিব, আগে জিনিসগুলো আপনি রেডি করেন। এই দেখেন পাবলিকেরটা যেরকম দেখছেন, এখন আপনারটাও যে এরকম দেখা যায়, দেখছেন এটার থেকে এটাই ভালো ছিল। কি গুগল রিলেটেড খুলতে পারে, যেমন লিংকডইন, তারপরে বিনান্স, এই মোবাইলগুলো ফ্লিকারে খুলবেন, ফাইবারে ফ্লিকার ছাড়া এলাও না, মানে পোর্টফোলিও আর কি, পোর্টফোলিও ফ্লিকার অথবা বিহান্স খুলতে হয়, কিন্তু বিহান্স দিবেন না। ফাইবারে কোনো কিছু অ্যাড করতে গেলে flickr.com অ্যাড করতে হবে, আর সেই পোর্টফোলিও পেজে এইগুলোর মধ্যে দিয়ে দিতে হয়।
এখানে লিখে দিতে হয় হেয়ার ইউ ক্যান চেক মাই পোর্টফোলিও। আপনাদের এখন পোর্টফোলিও খোলেনি নাই, সেই মনে হয় ছোটবেলা থেকে বলে আসছে পোর্টফোলিও খোলেন। কে শুনে কাজ আর আপনি গুগল সাইন করবেন কিসের জন্য? জিমেইলের অভাব পড়ছে নাকি? জিমেইল যে সাইন, কোনো জিনিসই গুগল সাইন ইন, ফেসবুক সাইন ইন ওইসব করা যাবে না। সবগুলো আলাদা আলাদা পার্সোনাল জিমেইল দিয়ে অ্যাক্টিভ করে নিতে হবে। তো এই হলো আমাদের টোটাল অ্যাকাউন্ট। দেখেন এখানে কিন্তু অলরেডি 5টা গিগ হয়ে গেছে, আর 2টা গিগ দিতে পারবো, 7টা গিগের বেশি দেওয়া যাবে না। এটা আবার কেমন টাইটেল? ক্লায়েন্ট স্যাটিসফাইড, ক্লায়েন্ট স্যাটিসফাইড ইজ মাই মেইন প্রিয়োরিটি। ভালোই তো আছে। তো রিনেম করতেছি কেন? এদের যে জিনিসগুলো দেওয়া লাগবে, এখানে যে এরকম কলমের উপর ক্লিক করলে এই লেখাটা আপনি দিবেন, এই লেখাটাই না, মানে এরকম আর আপনি এখানে দিয়ে লিখে দিতে পারেন প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার। তারপরে যে ডিসক্রিপশন বক্সে যে এরকম দিবেন যে হ্যালো দেয়ার আই এম অনলাইন ওয়ার্কার, এই সেই স্কিল আছে, সব বিষয় পারি, কোনো কিছু বাকি নাই, এ টু জেড পারি, দিয়ে দিবেন। তারপর ল্যাঙ্গুয়েজ অ্যাড করবেন, ইংলিশ যা যা পারেন। এগুলো পারেন নাকি? তারপরে যে লিঙ্কড অ্যাকাউন্ট, লিঙ্কড এখানে দেখেন যে গুগল প্লাস অ্যাড করছি, সবকিছু অ্যাড করতে হবে এখানে। তো আপাতত যে কোনো একটা অ্যাকাউন্ট অ্যাড করতে হয় ফেসবুক, নয় গুগল প্লাস, নয় ড্রাইভেল। এখানে দেখেন যা যা আছে তার মধ্যে থেকে একটা আপাতত অ্যাড করাই লাগবে। যেমন যে গুগল প্লাস অ্যাড করা আছে, এর উপরে ক্লিক করলে অ্যাড হয়ে যাবে, টেনশনের কিছু নেই। বেশি করলে সমস্যা নাই, বেশি করলে কোনো সমস্যা নাই, এগুলো অপশনাল। তারপরে যে স্কিল ওখানে লিখে দিতে হয়, স্কিল দিতে হয় না, ওইখানে সাজেস্ট করে আপনি শুধু টিক চিহ্ন মেরে দিয়ে দিবেন, এই যে সব স্কিল এখানে দিয়ে দিছি। তারপর কোন কলেজে পড়েন, কলেজ একটা এখানে দিয়ে দিবেন। সার্টিফিকেট লিখে দিয়া, আপনার সার্টিফিকেট আছে কিনা সেটা বড় কথা না, আপনি লিখে দিবেন। আর ঠিক আছে, গ্রাফিক ডিজাইনের পাশে, ডিজিটাল মার্কেটিং এর পাশে, মাইক্রোসফট অফিস পাশে, মানে কম্পিউটার প্রোগ্রামিং এ যা যা আছে সব পাইছে, লিখে দিতে তার কোনো সমস্যা নাই। কারণ এই জিনিসগুলো কেউ দেখবে না, আপনার প্রোফাইলটাকে 100% করার জন্য এই জিনিসগুলো লিখতে হয়, তাছাড়া কোনো ক্লায়েন্ট এগুলো চেক করবে না, বুঝছেন? ক্লায়েন্ট শুধু দেখবে যে আপনার গিগের উপরে কি আছে, ওইগুলা দেখবে, তাছাড়া কোনো কিছু দেখবে না। কিছু বুঝলেন? এখানে দিয়ে আছে যে ডিজিটাল মার্কেটিং এর ইসে দিক দেওয়া হয়েছিল, ডিজিটালের 2টা আছে, গ্রাফিক্স এর 3টা আছে। এই যে ওয়াটার কালার, চিলড্রেন ইলাস্ট্রেশন, আর আছে ভেক্টর পোর্ট্রেট। তার মানে আবার যদি অন্য ব্যাচে যদি দেখাতে চাই, তাহলে অন্য ব্যাচে কিসের দিক দেখাবো না, বিজনেস কার্ড। তাহলে আবার এখানে আরেকটা বিজনেস কার্ড এসে হাজির হবে। লগ আউট।